नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আগে এই বইটা দেখুন। এই বইটার লেখক রাজ্জাক বিন ইউসুফ এই বইটা লিখেছেন যে আমাদের সুন্নি জামাতে যে কাজগুলো করে সবই সে বেদাত জাল বলে লিখেছে, আর জালগুলো ও সহি বলে সেগুলো উল্লেখ করেছে। তো রসুল্লাহ সাল্লাত প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে একটা প্রশ্ন, সেটা হলো কি পায়ের দিক থেকে লাশ কবরে নামাতে হবে না কোন দিক থেকে নামাতে হবে। তো এখানে রাজ্জাক বিন ইউসুফ সাহেব সে তার 378 পৃষ্ঠায় লিখেছে যে পায়ের দিক থেকে লাশ কবরে নামাতে হবে। হাদিস এনেছেন আবু ইসহাক থেকে বর্ণনা, তিনি বলেছেন যে হাদিস ওসিয়ত করে গিয়েছিলেন যে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ যেন তার জানাজা পড়ান এবং তিনি তার জানাজা পড়ালেন, অর্থাৎ পায়ের দিক থেকে কবরে প্রবেশ করালেন। তার আরও বললেন যে এটাই সুন্নত ও নিয়ম। আবু দাউদ 3211 নম্বর হাদিস। তাহলে আমরা এটা দেখব যে পায়ের দিক থেকে নামাতে হবে না কোন দিক থেকে নামাতে হবে। তাহলে আসুন আমরা একটু দেখি যে কোন দিক থেকে লাশ কি নামাতে হবে, সেই সম্পর্কে আমরা একটু দেখব। তো লাশ কোন দিকে হতে গড়ে নামাতে হবে। তো হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র লাশ মস্তকের দিক হইতে গোর শরীফে নামানো হয়েছিল। মাথার দিক থেকে গোর শরীফে নামানো হয়েছিল, পায়ের দিক থেকে নয়, মাথার দিক থেকে। তো আবু দাউদে আছে হজরত আবদুল্লাহ বিন ইয়াজিদ যে একটি লাশ কবরে পাদদেশে হইতে নামিয়ে বলেছিলেন যে এটা সুন্নত। তাহলে শহীদ তিরমিজি 125 পৃষ্ঠায় লিখেছে আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা কবরান লাইলা ফাআসরিজা লাহু সিরাজু ফাআখাযাহু মিন কেবালি লিল কিবলাতি ওয়া ক্বালা হাসানুন। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দাফন করতে গিয়ে একটা গড়ে নামিয়েছিলেন। সেই তাহার জন্য একটা প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। তিনি মৃতকে কেবলার দিক হইতে নামিয়া লয়েছিলেন। ইমাম তিরমিজি এ হাদিসটাকে হাসান বলেছেন। তাহলে হানাফিগণ এ হাদিসে প্রমাণ বলেছেন যে কেবলার দিক হইতে লাশকে নামানো হচ্ছে মুস্তাহাব, কেননা আল্লাহ রসুল স্বয়ং ওয়া করেছিলেন। আর যে হাদিসে আল্লাহ রসুল লাশ মুবারক মস্তিষ্ক দিক হতে নামাবার কথা আছে, তাই এটা তাৎপর্য। আল্লাহ রসুলের গোরশিবে কেবলার দিক হইতে আয়েশা সিদ্দিকা গৃহে প্রাচীন ছিল, তাই সে আপত্তি মস্তিষ্ক দিক হইতে নামানো হয়েছিল। তাই হাদিসে কি পদদেশের দিক হতে লাশের নামানো সুন্নত বলা হয়েছে, যে পদদেশের দিক হইতে লাশের নামানো। তাই আল্লাহ রসুলের সুন্নত হতে পারে, সুন্নত অর্থ উত্তম নিয়মও হতে পারে। তাই এই সমস্ত কারণে হানাফিগণ কেবলা হইতে নামানো অতি উত্তম মত বলেছেন। তাহলে কেবলা দিক হইতে কি নামাতে হবে। তাহলে কেবলা কাবার দিক হতে লাশকে কবরে নামানো, এটা হলো হানাফি মাযহাবের মত। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে লাশ যখন আমরা নামাবো কাবার দিকে কি কাবার দিকে কি রেখে কাবার দিকে হতে আপনার কি কবরের দিকে নামাতে হবে। কাবার দিকে খাটিয়া থাকবে এবং নামাতে হবে কি যে এখানে কি নামাতে হবে যে কবরে এখানে কেবলা দিক হইতে কি পশ্চিম দিকে খাটিয়া থাকবে এবং পশ্চিম দিক হতে নামাতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই লাশ গড়ে নামানোর যে আমরা সঠিকটা দলিল হিসেবে পেলাম, সেটা হলো কি যে পশ্চিম দিকে খাট থাকবে এবং সেই খাটটা কাবার দিক হতে লাশকে নামাতে হবে। যারা লাশটা নামাবে তাদের মুখটা কাবা দিক হয়ে থাকবে। তো এটাই হলো সহি মতে আমরা এই হাদিসটা পেলাম। তো হানাফি মাযহাব অনুযায়ী যে দুটো লোক কবরে নামে তাদের মুখ কাবা দিকে থাকবে, খাটিয়াটা পশ্চিম দিকে থাকবে এবং কি দুজন ধরে কি নামাবে। এটাই হলো সহি মত। আল্লাহ পাক এই আমলটা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা।